বলাগড়ের একটি পানশালা থেকে ৫১ লক্ষ টাকা আটক, দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। আজ বলাগড়ে সাংবাদিক বৈঠক করে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান গত ৪ঠা ফেব্রুয়ারি পুলিশের কাছে খবর আসে একটি পানশালায় কিছু বহিরাগতের সন্দেহজনক উপস্থিত দেখা গেছে। পুলিশ একটি দল পানশালায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে, যাদের নাম শুভজিৎ কুণ্ডু ও অগ্নিজিৎ কুণ্ডু, বাঁকুড়া জেলার সালতোরের বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে বিপুল লিকুইড টাকা রয়েছে তাদের কাছে। পানশালায় একটি ঘর ভাড়া নিয়েই থাকতো তারা। সেই ঘরেই তল্লাশি চালিয়ে একটি টাকার গোনার মেশিন, একটি ল্যাপটপ, 3টি মোবাইল উদ্ধার করে। একটি 4 চাকার গাড়িও আটক করে পুলিশ। দুই ভাইয়ের কাছ থেকে ওই দিন ৪১,৫৩,৫০০ টাকা উদ্ধার করে। পরে তাদের আদালতে পেশ করে। 5 দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়ে পানশালা ঘরে লুকিয়ে রাখা আরও 10 লক্ষ টাকা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে যে এই বিপুল টাকার উৎস জানতে পারেনি ধৃতদের কাছ থেকে। পুলিশের জেরায় তারা বলে যে জমি কিনতে এসেছিল, কখনো দাবি করছে নোট বদলি করার জন্য নিয়ে আসা হয়েছিল। বিধানসভা নির্বাচন আসন্ন, এই সময় কী উদ্দেশ্যে এই এত পরিমাণ টাকা বলাগড়ে নিয়ে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমরা যে প্রেস ব্রিফটা করছি এটা একটা ইনফরমেশনের জন্য। সেটা হচ্ছে গত 4th ফেব্রুয়ারি নাইটে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কিছু লোকজন আমাদের বলাগড় থানা জুরিসডিকশনের মধ্যে অন্নপূর্ণা ওয়েলকাম রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল আছে, সেখানে জমায়েত হয়েছে, যারা ওখানে প্রচুর পরিমাণে একটা টাকার ইলিগাল লেনদেনের একটা ব্যাপার চলছে এবং ওখানে আদার্স কোনো পারপাস থাকতে পারে। এই ধরনের একটা ইনফরমেশন আসলে আমরা সেটাকে ওয়ার্কআউট করি। ইমিডিয়েটলি ওসি বলাগড় সোমদেব পাত্র নেতৃত্বে একটা টিম ক্রিয়েট করা হয় এবং তার আগে একটা টিম পাঠিয়ে পুরো বিষয়টাকে রেকি করা হয় এবং ইনফরমেশনটা ইন্টেলটাকে ভেরিফাই করে নেওয়া হয়। ওখানে যাওয়ার পর টোটাল টিম আমার ওখানে প্রায় রাত 2:30 নাগাদ ওখানে পৌঁছে উপরে ওই 3তলা বিল্ডিংয়ের উপরে পৌঁছে জানতে পারে যে দুজন ব্যক্তি যারা ইন্টেলে ছিল তারা ওখানে অলরেডি একটা রুম রেন্টে নিয়ে ভাড়া নিয়ে সেখানে আছে। তো ইমিডিয়েটলি পুলিশ তাদেরকে ওখানে জিজ্ঞাসাবাদ করে, ওদেরকে নোটিশ দেওয়া হয় এবং কনফার্ম করা হয় যে তাদের কাছে কোনো আদার্স কোনো ইনফরমেশন বা আদার্স কোনো পার্টিকুলার অন্য কোনো পার্সন এখানে হাজির আছে কিনা তাদের সাথে কোনো করার জন্য। বাট ওখানে ভেতরে যাদেরকে পাওয়া যায় তাদেরকে নোটিশ দেওয়া হয় এবং তাদেরকে প্রপার প্রসিডিওর মেনে সার্চ করা হয়। সার্চ করার পর তারা জানায় যে তাদের কাছে 41 লাখ রুপিজ আছে। তো সেই মোতাবেক আমাদের টিম টোটালি আন্ডার ভিডিওগ্রাফি পুরো প্রসেসটাকে কমপ্লিট করে টোটাল মানিটাকে ওখানে সিজ করে। আমাদের এই সিজার প্রসিডিওরে আমরা টোটাল 41,53,500 রুপিজ আমরা ওখান থেকে সিজ করি আন্ডার ভিডিওগ্রাফি। এছাড়া একটা মানি কাউন্টিং মেশিন আমরা সিজ করি, একটা ডেলের ল্যাপটপ, 3টে মোবাইল আমরা এখানে সিজ করি। এছাড়া এই যে দুজন ব্যক্তি ওখানে ছিল তাদেরকে আমরা ডিটেন করি, ইমিডিয়েটলি ডিটেন করে নিয়ে আসা হয় এবং তাদের সাথে যে একটা i10 গাড়ি ছিল, যে গাড়িটাতে করে তারা এসেছিল, সেই i10 গাড়িটাকেও সিজ করা হয় থানায় নিয়ে আসার পর। এবং ওখানে টোটাল আমরা যে ইন্টারোগেশন করি ওদেরকে, ইন্টারোগেশনে তারা জানায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতে থাকে যে ওখানে আমরা জমি কেনার জন্য এত টাকা নিয়ে এসেছিলাম, কখনো বলে আমরা আদার্স কোনো পারপাসে নিয়ে এসেছিলাম। সো ক্লিয়ার কাট বলতে পারেনি এবং ওদের কাছে এত হিউজ অ্যামাউন্ট যে টাকাটা আছে সেটা যে কি সোর্স এবং সেটা কোথা থেকে নিয়ে এসছে এবং কেন নিয়ে এসছে এটা কিন্তু কোনো ভ্যালিড ডকুমেন্টস আমাদেরকে তখন তারা দিতে পারেনি। সো প্রপার প্রসিডিওর মেনে আমরা ওটাকে সিজ করি এবং থানায় নিয়ে আসার পর আমাদের যে টোটাল টিম ছিল তাতে এসআই শুভজিৎ পাল, এসআই বিশ্বনাথ দে, আমাদের MM হক
এরা ওখানে টোটাল টিম ছিল বলাগড় ওসির সাথে। টোটাল প্রসিডিউরটা কমপ্লিট করে থানায় নিয়ে এসে থানায় ইমিডিয়েটলি কেস স্টার্ট করা হয়, যার কেস নাম্বার হচ্ছে 57/26 4226। এই কেস করার পর তাকে ইন্টারোগেশনের মাধ্যমে যখন আমরা টোটাল ডিটেলস না পাই, তার জন্য আমরা তাকে পরের দিন পিসি প্রেয়ার দিয়ে কোর্টে পাঠাই। 5 দিনের রিমান্ড পিরিয়ডে তাদেরকে নেওয়া হয় অ্যাজ পার অর্ডার দ্য লার্নেড কোর্ট। এই 5 দিন যে রিমান্ড পিরিয়ড আছে তাতে এসআই আমার যে আইও ইনভেস্টিগেটিং অফিসার আছে নিতাই ঘোষ, তাকে ইন্টারোগেট করে। ইন্টারোগেশন করার মাধ্যমে এই পিসি পিরিয়ডে জানা যায় যে ওখানে যে ঘরটা উনি ভাড়া নিয়েছিলেন, সেখানে যে ওদের কংক্রিট মেড বেড আছে তার ভেতরে উনি আরো 10 লাখ টাকা রেখে দিয়ে এসেছিলেন, যেটা উনি কিন্তু যে একিউজড আছেন তিনি কিন্তু সেটা বলেননি। টোটাল 2 জন অ্যারেস্ট আছে আমার। তো ওখানে তাদেরকে পিসি পিরিয়ডে নিয়ে যাওয়া হয় এবং আন্ডার ভিডিওগ্রাফি ওই 10 লাখ টাকা সিজ করা হয়। তো সর্বমোট আমরা এখনো পর্যন্ত ওনার কাছ থেকে 51,53,500 আমরা টোটাল সিজ করেছি পিসি পিরিয়ড এবং ডে অফ কেস মিলিয়ে। এই মুহূর্তে আমরা যেটা জানতে চাইছি বা চেষ্টা করছি, তাতে আমরা দেখছি যে এই টাকার টোটাল সোর্স কি, এই এত হিউজ পরিমাণ টাকা নিয়ে বলাগড়ে এখানে তারা এসেছিলেন কেন, এবং ওনাদের কি মোটিভ ছিল, কি উদ্দেশ্য ছিল, এছাড়া এর সাথে আরো কোনো কেউ কানেক্টেড আছে স্যার, কিনা। এরা কোথাকার? এর নাম এবং ডিটেলস হচ্ছে শুভজিৎ কুণ্ডু এবং তার ভাই অগ্নিজিৎ কুণ্ডু। এরা বাঁকুড়ার শালবনি থেকে বিলং করে, বাঁকুড়ার সদর। এদের প্রাথমিক জিজ্ঞাসা করে কিছু জানা গেছে কি কারণে আসা আমি হয়েছে? আপনাকে বললাম যে প্রাথমিক ইনিশিয়ালি যখন কনফার্ম আমরা ওকে কোশ্চেন করি, তাতে ওরা জানায় যে ওরা ওখানে একটা জমি কেনার জন্য ছিল। পরে বলে যে এই টাকার সাথে অন্য টাকার লেনদেনের ব্যাপার একটা আছে, অন্য কোনো কারেন্সির সাথে এরা লেনদেন করার চেষ্টা করছিল। সো এটা ক্লিয়ার নয় এখনো পর্যন্ত ওদের পারপাস কি ছিল এবং সোর্স অফ ইনকাম হিসেবে, মানে ওই টাকার যে সোর্সটা, মানিটার যে সোর্স, সেটা তারা এখনো কনফার্ম করতে পারেননি আর কি। ঠিক আছে। থ্যাংক ইউ।